মতো দ্বন্দ্ব করতে শুরু করে দেয়। এবার এমন অবস্থা সৃষ্টি হলো যে দেখা গেল তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। এবার এর কোনো সমাধান করা যায় কিনা, এবার তারা কিছু চিন্তাশীল ব্যক্তিগণ তারা একটা আয়োজন করলো, একটা বৈঠক ডাকলো এবং সেখানের মধ্যে আলোচনা করলো যে কিভাবে এর একটা মীমাংসা দেওয়া যায়। এবার তারা এটাই সিদ্ধান্ত গ্রহণ করলো যে আগামীকাল সকালে যে ব্যক্তি এই কাবার মধ্যে প্রবেশ করবে তিনি এর ফায়সালা দিবেন, আর এটাকে আমরা কুদরতি ফায়সালা বলে আমরা মেনে নিব। কিন্তু দেখা গেল আল্লাহর কি মহিমা, পরদিন সকালে মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই ঘরের মধ্যে প্রবেশ করেন। সিরাতে মুগলাতায়ের মধ্যে লেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের মধ্যে প্রবেশ করেন তখন মক্কার সমস্ত ব্যক্তিবর্গ তারা এক বাক্যে বলে উঠল, এই তো আল আমিন এসেছেন, এই তো আল আমিন এসে গেছেন। এবার এই যে দ্বন্দ্বটা এবার তার কি সমাধান দিবে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চাদর বিছাইলেন এবং এই চাদরের মধ্যে ওই পাথরটি রাখলেন। এবার তিনি সবাইকে আহ্বান করলেন যে প্রত্যেক গোত্র থেকে একজন প্রতিনিধি হয়ে আসো, একজন তোমাদের মধ্যে সর্ব সম্মানিত যিনি ওনাকে বলেন এখানে আসতে। এবার এভাবে প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে আসলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তোমরা এই রোমানটিকে ধরো। এবার তারা সকলে এই রোমানটি ধরলো এবং পাথরটি নিয়ে একটি স্থানের মধ্যে রাখলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটাকে যথাস্থানে স্থাপন করে দিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে হযরত ইবনে হিশাম বলেন, তিনি বলেন যে সেই সময় সবাই নবুয়ত প্রাপ্তির আগে সবাই এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে তারা কি করত, সম্বোধন করত। ভাইরা আমার, এভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে বড় হতে লাগলেন, যখন 40 বছর একদিন পূর্ণ হলো, ঠিক সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হন। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো, ঠিক সেদিন নিয়মতান্ত্রিকভাবে তিনি নবুয়তের মর্যাদায় লাভ করেন। তিনি নবুয়ত প্রাপ্ত হন যে তারিখে নবীজি জন্ম লাভ করেন, সেই তারিখে সেই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। অর্থাৎ সেই দিনটি ছিল সোমবার দিন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি নবুয়ত প্রাপ্ত হন। যখন প্রথম তার প্রতি ওহী নাযিল হয়, তারপরে ওহী বন্ধ থাকার পর যখন দ্বিতীয় পর্যায়ে আবার তার উপর ওহী অবতীর্ণ হতে হয়, প্রথমবার যখন ওহী নাযিল হয় তখন তিনি কিন্তু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট ছিলেন না, প্রস্তুত ছিলেন না। শুধু তার ব্যক্তিগত বিধানই ছিল। এবার কিছুদিন যখন ওহী আগমন বন্ধ হয়, পুনরায় যখন আবার দ্বিতীয়বার ওহী নাযিল হতে শুরু হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। কিন্তু সেই সময় তো ছিল জাহিলিয়াতের যুগ। এমন কঠিন জামানার মধ্যে তো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। এবার শুধু তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে
তিনি প্রথমে কালিমার দাওয়াত দিলেন। এভাবেই দিনের কার্যক্রম শুরু হতে থাকে, আর মানুষ ধাপে ধাপে ঈমান আনতে থাকে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত। এভাবে আমাদের দিনের কাজ ইখলাসের সাথে করতে হবে, কোন দুনিয়াদারির জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে দিনের কাজ করতে হবে। ভাইরা আমার, রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছে দাও। এই জন্য মানুষের কাছে আমরা দিন পৌঁছাইব। যখন মানুষ খারাপ পথে আদিষ্ট হবে, তখন আমরা তাদেরকে সঠিক পথ দেখাবো, সঠিক সন্ধান দেব। সময় সংক্ষিপ্ত, সামনে ইনশাআল্লাহ বাকি আলোচনা করা হবে। উক্ত আলোচনার উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। যারা